সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধের স্থায়ী যে যুদ্ধবিরতি, তার জন্য যে আলোচনায় বসার কথা, এই আলোচনার ভিত্তি হচ্ছে ইরানের পক্ষ থেকে দেওয়া 10টি শর্ত। 10টি শর্তের ভিত্তিতে এই আলোচনায় বসার কথা রয়েছে এবং তারা হরমুজ প্রণালী শর্ত সাপেক্ষে খুলে দিতে রাজি হয়েছিল। তো আজকের সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই আলোচনায় বসার পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে 10টি শর্তকে ভিত্তি হিসেবে উল্লেখ করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই 10টি শর্তের 3টি তারা অলরেডি লঙ্ঘন করে ফেলেছে। এখন এই যে তারা এই 10টির 3টি শর্ত লঙ্ঘন করলো, এই লঙ্ঘনের মধ্য দিয়ে ইসলামাবাদে যে আলোচনাটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটি আদৌ হবে কিনা সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তো এই নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। আলোচনার আগেই ইরানের 10 শর্তের 3টি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে একদিন না যেতেই পশ্চিম এশিয়ায় নতুন কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। ইরান অভিযোগ করেছে আসন্ন আলোচনার জন্য যে 10 দফা প্রস্তাব তারা দিয়েছিল তার 3টি ইতিমধ্যে লঙ্ঘন করেছে। মঙ্গলবার রাতে ইরান একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে বারবার প্রতিশ্রুতি ভাঙার কারণে ওয়াশিংটনের প্রতি তাদের ঐতিহাসিক গভীর অবিশ্বাস আরও বেড়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নিজেই 10 দফা প্রস্তাবকে আলোচনার কার্যকর ভিত্তি বলে বর্ণনা করেছিলেন, কিন্তু তারপরেও 3টি ধারা লঙ্ঘিত হয়েছে। প্রথম লঙ্ঘনের বিষয়টি লেবানন সংক্রান্ত যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইরানি কর্মকর্তারা মনে করিয়ে দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্টভাবে বলেছিলেন, লেবানন ও অন্যান্য অঞ্চলসহ সর্বত্র তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, কিন্তু সেই শর্ত মানা হয়নি। অর্থাৎ লেবাননের যে ইসরায়েল সেখানে যে হামলা চালাচ্ছে, এটি এই শর্তের ভিতরে একটি, প্রথমত সেটি লঙ্ঘন করেছে। দ্বিতীয়ত লঙ্ঘন হলো ইরানের আকাশসীমায় ড্রোন প্রবেশ। পার্স প্রদেশের লার এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তৃতীয় লঙ্ঘনটি সরাসরি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে। এই অধিকার 10 দফা কাঠামোর 6ষ্ঠ ধারায় স্বীকৃত। ইরান বলছে এই অধিকার অস্বীকার করা হচ্ছে। ইরানের বিবৃতিতে বলা হয়েছে যে কার্যকর ভিত্তির উপর আলোচনা হওয়ার কথা ছিল তা খোলাখুলিভাবে এবং স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। ইউরেনিয়াম নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন সেটি হচ্ছে যে তিনি নিজেই কিন্তু এর আগে বলেছিলেন যে ইরান যে 10 দফা দিয়েছে সেটি হচ্ছে আলোচনার ভিত্তি, কিন্তু তিনি আবার একথাও বলছেন যে ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেয়া হবে না। তারা যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করে তাহলে তাদেরকে তিনি বলছেন যে তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এই যে তিনি এক একবার এক এক রকম কথা বলছেন। ইরানের বিবৃতিতে বলা হয়েছে যে কার্যকর ভিত্তির উপর আলোচনা হওয়ার কথা ছিল তা খোলাখুলিভাবে এবং স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনা অযৌক্তিক। অর্থাৎ এই যে 10টি তাদের শর্ত, এই 10টি শর্তের 3টি ইতিমধ্যে লঙ্ঘিত হয়েছে এবং এই লঙ্ঘনের মধ্য দিয়ে ইরান বলছে যে তাহলে আর আলোচনা এটি অযৌক্তিক। দুই পক্ষের মধ্যে যে আলোচনা তার আর কী প্রয়োজন রয়েছে। পাকিস্তান এই পরিস্থিতিতে মধ্যস্থতার ভূমিকায় সক্রিয় আছে। প্রধানমন্ত্রী শরীফ বারবার সংযম ও সংলাপের আহ্বান জানাচ্ছেন। ইসলামাবাদ লেবানন ও অন্যান্য সংঘাত এলাকায় উত্তেজনা না বাড়াতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছে। ইরানের এই অভিযোগ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আস্থার সংকট কতটা গভীর তা আবারও সামনে এনেছে। প্রস্তাবিত কাঠামো আদৌ অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারবে কিনা তা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে।
অর্থাৎ এই যে ইরান অভিযোগ করছে যে তারা যে 10টি শর্ত দিয়েছে তার 3টি ইতিমধ্যে লঙ্ঘিত হয়েছে, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন এক কথা বলছেন, পরে এসে আবার আরেক কথা বলছেন, একবার এক এক কথা বলছেন। অর্থাৎ অস্থির প্রকৃতির একটা লোক, সে তার মন যখন যেটা চায় তখন সে সেটা বলছে, এবং এই বলার মধ্যে দিয়ে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা এই আলোচনা ভেস্তে যেতে পারে। তো এখন দেখার বিষয় যে সামনে কি হয় সেটি আমরা দেখব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।